প্রথম বিশ্বযুদ্ধের মতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তোবা বিশ্ববাসী দেখতে যাচ্ছে, হয়তোবা, আল্লাহ ভালো জানেন। আমরা তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু পরিস্থিতি ওইরকমই মনে হচ্ছে। তবে এতটুকু জেনে রাখেন, হাদিসের মধ্যে মালহামা নামে একটা শব্দ আছে। কি শব্দ? নবীজি বলেছেন ইউফ্রেটিস নদী, মানে ফোরাত নদী। ইউফ্রেটিস কোন নদী? এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে। ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে, এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো, তাদের মধ্যে প্রত্যেক 100 জনের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে, সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো। আর মুসলিমদেরকে নবীজি বলছেন, তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো, কোনো মুসলমান যদি সেটা দেখে, তোমরা সেই সোনায় হাতও দিবে না। আরেকটা হাদিস এসেছে যে অচিরেই রোমকরা, পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং 80টা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে। কয়টা পতাকা? 80টা। এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে 12,000 করে সৈন্য। কত হাজার? একটা যুদ্ধে এত বেশি 99% মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। ঢাল তলোয়ার AK-47 যুদ্ধে এমনটা হবে না বা হয় না। হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে, এটা আমাদের ধারণা, আল্লাহ ভালো জানেন, যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব। ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে। এই মালহামার পরেই আসবেন ইমামুল মাহদি। ইমামুল মাহদির পরে আসবে ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়ামের পরে আসছে ইসলামিক খেলাফত। ওই খেলাফত থেকে খলিফা, এই শব্দটা নিয়ে কথা বলছি এখন। যারা কনসেপ্টটা না বুঝতে পারলে এখনকার জিও পলিটিক্সটা বুঝতে পারবেন না। ইউনাইটেড নেশনস আপনাদেরকে জিও পলিটিক্স বোঝাতে পারবে না। জিও পলিটিক্সটা বুঝতে হলে যারা কনসেপ্ট লাগবে। তাদের ধারণা, তাদের মাসিহ আসলে পরে জেরুজালেম থেকেই আবারও বিশ্ব শাসন করবে, এটা ওরা ধারণা করে। এই ধারণায় তারা বিগত 100 বছর থেকে কাজ করে যাচ্ছে। কত বছর থেকে? এবং কাজ করতে 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 এখন দেখেন কি অবস্থা। প্রায় বেশিরভাগ জায়গায় তারা দখল করে ফেলেছে। তারা রাজনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা রাষ্ট্র গঠন করে ফেলেছে, তারা রাজধানী পর্যন্ত ঘোষণা করেছে, তারা অর্থনীতি নিয়ন্ত্রণ করে ফেলেছে, তারা ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ফেলেছে, ব্যবসা বাণিজ্যের বড় বড় সেক্টর নিয়ন্ত্রণ করে ফেলেছে, প্রযুক্তিগুলো নিয়ন্ত্রণ করে ফেলেছে, অস্ত্রশস্ত্রগুলো মজুত করে ফেলেছে। এখন তারা যা ইচ্ছা তাই করতে পারে। এই কাজগুলো তারা কেন করছে এটা আপনারা বুঝতে পারছেন না। কেন তারা হাসপাতালে বোম মারবে? কেন শিশুদেরকে হত্যা করবে? আপনার তো একটা কুকুরের গায়ে লাথি মারতে মায়া লাগে, মায়া লাগে না? কিন্তু কিভাবে নির্দয়ভাবে এই কাজগুলো তারা 100 বছর থেকে করতে পারছে? কারণ তারা মনে করে তারা সঠিক কাজ করছে। তারা মনে করে যে তারা এই জায়গার মূল মালিক, এই জায়গার মূল মালিক তারা এটা মনে করে। এবং তারা নীলনদ, মিশরের নীলনদ থেকে ফোরাত নদী পর্যন্ত পুরো জায়গাটাকে হোলি ল্যান্ড মনে করে, পবিত্র জায়গা মনে করে। এবং তারা মনে করে যে আল্লাহ পাক তাদেরকে ওই জায়গাটা দিয়েছে, এই জায়গাতে থাকার কোনো অধিকার নাই। এই কারণেই তারা মুসলমানদের উপর বিগত এই 70-80 বছর থেকে, বলা যায় প্রায় 100 বছর থেকে, কারণ 1914 সালে তারা ঢুকেছে, এখন 2023 সাল চলছে, এই পুরো সময়টা জুড়ে তারা যে নির্বিচার বাড়িঘর দখল করা, জমি দখল করা, ধর্ষণ, শিশু হত্যা, ভাইদেরকে কারাগারে নিক্ষেপ করা, হ্যাঁ, নির্বিচার হত্যাযজ্ঞ, এগুলো কেন চালাচ্ছে? কারণ তারা মনে করে ওই জায়গাটা তাদের, এবং তারা মনে করে যে তাদের মাসিহ আসা মাত্রই তারা ওইখান থেকে বিশ্বটাকে শাসন করবে। এটা হবে সর্বশেষ জালেম।